বন্ধুরা ভাবুন তো, যে পরিবারের নামই নেই পুরনো ভোটার লিস্টে, সেই পরিবারের একজনকে আবার ভোটার লিস্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। শুনতে অবাক লাগছে তো? ঠিক এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। এবার এই বিষয়টি নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়ে গেছে। ঘটনাটা হলো কৃষ্ণগঞ্জ ব্লকের দুর্গাপুর গ্রাম বুথ নম্বর 75-এর। এই বুথের বিএলও বুথ লেভেল অফিসারের দায়িত্বে আছেন মিলন রায়, যিনি গ্রামেরই এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভিডিও তাকেই এই বুথের দায়িত্ব দিয়েছেন। মিলন রায় জানান, আমি 15 বছর ধরে এই বুথের বিএলও হিসেবে কাজ করছি। যখন তাকে জিজ্ঞাসা করা হয় 2002 সালের ভোটার লিস্টে কতজনের নাম ছিল, তিনি বলেন তখন এই বুথে 557 জন ভোটার ছিলেন। এখন ভোটার সংখ্যা বেড়ে 1016 জন হয়েছে। কিন্তু এখানেই চমক, মিলন রায় স্বীকার করেছেন তাদের পরিবারের কারো নামই ছিল না 2002 সালের ভোটার লিস্টে। তবুও তিনি এত বছর ধরে এই দায়িত্ব পালন করছেন। তার দাবি, আমি কাজ করছি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে, কোনো পক্ষপাত নেই। এই ঘটনার পরেই শুরু হয়েছে রাজনীতির ঝড়। কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ জানিয়েছেন, আমি বিষয়টা কৃষ্ণগঞ্জের বিডিওকে জানিয়েছিলাম, কিন্তু বিডিও কোনো ব্যবস্থা নেননি। মদন ঘোষের অভিযোগ, মিলন রায় বিজেপির সঙ্গে যুক্ত। তবে বিজেপির পক্ষ থেকে রানাঘাট দক্ষিণ জেলার সম্পাদক অমিত প্রামাণিক এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এটা শুধু রাজনৈতিক দোষারোপ। এখন প্রশ্ন উঠছে, যাদের 2002 সালের ভোটার লিস্টে নামই নেই, তারা যদি আজ ভোটার লিস্ট তৈরির দায়িত্বে থাকেন, তাহলে সেই কাজ কতটা বিশ্বাসযোগ্য? একদিকে মানুষ চান পরিষ্কার ও নির্ভুল ভোটার তালিকা, অন্যদিকে এমন ঘটনা বিশ্বাস নষ্ট করছে সাধারণ মানুষের। এইখানে শুধু একজনের নয়, পুরো প্রশাসনিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে। বন্ধুরা, ভোটার লিস্ট মানে শুধু নামের তালিকা নয়, এটা গণতন্ত্রের মূল ভিত্তি। তাই এই দায়িত্বটা যদি ভুল হাতে যায়, তাহলে প্রশ্নটা পুরো ব্যবস্থার উপরই আসে। আপনার কি মনে হয়, যদি পরিবারের নাম না থাকে পুরনো ভোটার লিস্টে, তাহলে সেই পরিবারের সদস্যকে বিএলও করাটা ঠিক না ভুল? কমেন্টে জানাতে ভুলবেন না।